আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অনেক জোস একটা বট শেয়ার করব। স্ক্রিনের উপর তো বটটি দেখতে পাচ্ছেন, এই বটটি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এন্ড ভিডিওটা দেখার পাশাপাশি অবশ্যই ভিডিওতে লাইক করবেন এন্ড যারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর গাইস ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে, সম্পূর্ণ ফার্স্ট থেকে লাস্ট অবধি না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এন্ড বটটি কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাই দিব। সো ফার্স্ট থেকে লাস্ট অবধি সম্পূর্ণ কন্টিনিউ করেন এন্ড ভিডিওটাকে অবশ্যই সকলে লাইক করবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দিচ্ছি যে কিভাবে বটটি ব্যবহার করবেন। সেটা দেখানোর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে এই বটগুলো ইউজ করার আগে আপনারা অবশ্যই আগে ফার্স্টে আপনারা ডেমো অ্যাকাউন্টে ট্রাই করবেন। ডেমো অ্যাকাউন্টে যদি অনেক ভালো রেজাল্ট পান সেক্ষেত্রে আপনারা রিয়েল অ্যাকাউন্টে যেতে পারেন। আমি আপনাদেরকে সবাইকে বলবো অবশ্যই ফার্স্টে আগে রিয়েল অ্যাকাউন্টে ট্রাই করবেন না, আগে ফার্স্টে ট্রাই করবেন ডেমোতে, দেন যদি অনেক ভালো অ্যাকুরেসি পান সেক্ষেত্রে আপনারা রিয়েলে গিয়ে ট্রাই করতে পারেন। তো আর বেশি কথা না বলে চলুন দেখানো যায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমি আমাদের ইনবক্স ওপেন করছি আমার একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের। সো এই ফাইলটা আপনাদের জন্য আমি ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনাদের জন্য, আপনি সেখানে লিংকে ক্লিক করে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সাথে হচ্ছে আপনি এই বটটি ওখান থেকে নিয়ে নেবেন। আর এই বটটি কিভাবে সেট আপ করবেন সেটা এখন দেখাচ্ছি। এর জন্য আপনাদের ফার্স্টে এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পেলেন 2 MB একটা ফাইল। এই ফাইলটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব এন্ড দেন শো ইন ফোল্ডারে ক্লিক করব। শো ইন ফোল্ডারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইনারি এই ফাইলটি আপনাদেরকে এটা আপনারা হোম স্ক্রিন নিয়ে আসবেন, এটা চাপ দিয়ে ধরে এটা ডেস্কটপে নিয়ে আসবেন, ডেস্কটপে নিয়ে এসে এটা কেটে দিতে পারেন। এখন আপনাদের মূলত কাজ হচ্ছে এই যে ফাইলটা নিয়ে, এই ফাইলটা আপনারা কিভাবে সেট আপ করবেন সেটা এখন দেখাচ্ছি। এর জন্য আপনাদেরকে এখন আমাদের টেলিগ্রাম কেটে দিলেও সমস্যা নাই, তবে টেলিগ্রাম কেটে দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই কোডটা কিন্তু আপনাদের প্রয়োজন না। এখানে যে এই কোডটা এখানে এইভাবে কপি করে নেবেন। আমি এখানে কপি করে নিচ্ছি, এই ও থেকে শুরু করে সি অবধি আমরা এখান থেকে কপি করে নিব। এখানে কপি সিলেক্টেড টেক্সটে ক্লিক করে এটা আমরা এখন কেটে দিই, এটা আমার প্রয়োজন নাই। অবশ্যই কিন্তু কোডটা প্রয়োজন আছে, কোডটা ছাড়া কিন্তু আপনার ফাইলটা সেট আপ করতে পারবেন না। এখন আপনাদেরকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, ফাইলটা এক্সট্রাক্ট অলে ক্লিক করতে হবে। এক্সট্রাক্ট অলে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর এটা আপনারা অবশ্যই ডেস্কটপ সিলেক্ট করে নেবেন। ডেস্কটপ সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে এখানে এক্সট্রাক্টে ক্লিক করে দিবেন। এক্সট্রাক্টে ক্লিক করার পর আমার আগে একবার এক্সট্রাক্ট করছিলাম সেই জন্য এটা আসতেছে। আমরা এখানে রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের স্ক্রিনে এই ইন্ডেক্স HTML নামের একটি ফোল্ডার ক্রিয়েট হবে। আপনাদের মূলত কাজ হচ্ছে এই ফোল্ডারটি নিয়ে। এখন আপনারা এই ফোল্ডারটি দিয়ে মানে এই ফাইলটা দিয়ে আপনারা কিভাবে বটটি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাবো। অলরেডি গাইস, সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ট্যাব ওপেন করছি। আপনারা একটা আপনাদের ক্রোমে গিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ইন্ডেক্স HTML এর যে এটা আছে এটা আপনারা এখানে চাপ দিয়ে এখানে আপনাদের এই সার্চ অপশনে গিয়ে মুভে এখানে লেখা আসবে, আপনি এখানে সার্চ অপশনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা ইন্টারে ক্লিক করে দিবেন। ইন্টারে ক্লিক করে দিলে দেখতে পারবেন এখানে ইন্টারে স্পেশাল কোড ইউজ দ্য অ্যাপ্লিকেশন, যদিও এটা অ্যাপ্লিকেশন এটা একটা ওয়েবসাইট। এখানে আপনাদেরকে একটা লিঙ্ক পেস্ট করতে হবে, সরি লিঙ্ক একটা কোড, যে কোডটা আপনাদেরকে একটু আগে আমি দেখাই দিছি যে কোডটা আপনাদেরকে কপি করতে হবে, আপনারা ঠিক সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কোডটি আপনাদের সামনে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে আনব্লকে ক্লিক করব। আনব্লকে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আপনাদের সামনে এই বটটি তৈরি হয়ে যাবে আপনাদের ব্যবহারের জন্য। এখন আমরা যে কাজটি করতে পারি আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এখানে অ্যাসেট যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যাসেট লেখা আছে এই অ্যাসেটে ক্লিক করে আপনি এখান থেকে মার্কেট চয়েস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মার্কেট আছে, আপনার যেটা প্রয়োজন, যে মার্কেটটি আপনার প্রয়োজন ট্রেডিং এর ক্ষেত্রে, সেই মার্কেটে সিগন্যালের জন্য গেট সিগন্যাল অলে ক্লিক করতে পারেন, গেট সিগন্যালে ক্লিক করতে পারেন। এখানে যেমন অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছেন, এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি মার্কেটটা সিলেক্ট করে নেবেন। এইখানে আমি যেমন ইউরোইউএসডি তে দেখাচ্ছি, ইউরোইউএসডি তে ক্লিক করবেন, দেন এখানে 1 মিনিটে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে ক্যান্ডেল যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়ার 5 সেকেন্ড বা 2 সেকেন্ড আগেই আপনারা এখানে গেট সিগন্যালে ক্লিক করবেন। ঠিক যেভাবে আমি এখানে দেখেন এই যে এখানে যে গেট সিগন্যাল লেখা আছে, আপনারা অবশ্যই এই গেট সিগন্যালে ক্লিক করে আপনারা এখান থেকে সিগন্যাল জেনারেট করবেন। এন্ড এগুলা কিন্তু সবগুলো রিয়েল মার্কেট। আপনাদেরকে আরো একবার বুঝাই দিচ্ছি, এখানে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো রিয়েল মার্কেট, একটাও কিন্তু ওটিসি না। এটা অবশ্যই মাথায় রাখবেন, এগুলা কিন্তু সব রিয়েল মার্কেট। এটা এই বটটি কিন্তু আপনারা ওটিসি তে ব্যবহার করবেন না, অবশ্যই রিয়েলে ইউজ করবেন। এন্ড উপরে দেখতে পাচ্ছেন যে এখানে এই মার্কেটগুলোর প্রাইস দেখাচ্ছে এন্ড এটা র্যান্ডমলি, এটা মানে আপনাদের সামনে নতুন নতুন প্রাইস আসবেই। তো আপনারা যেহেতু বট ইউজ করতে আসছেন, বট ইউজ করবেন। এখানে আপনারা গেট সিগন্যালে ক্লিক করে দিলে আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিবে আপ বা ডাউন। যেমনটা এখানে আপ সিগন্যাল দিয়ে দিছে, আপনারা এখান থেকে এটা দেখে আপনারা ওখানে আপে ট্রেড নিয়ে নিতে পারেন। অবশ্যই ট্রেন্ডের বিপরীতে ট্রেড করবেন না, অবশ্যই ট্রেন্ড যেদিকে থাকবে সেই দিকে যদি এটা সিগন্যাল দেয় সেক্ষেত্রে আপনারা এই বটটি ব্যবহার করতে পারেন। অবশ্যই ট্রেন্ডের দিকে ট্রেড নেওয়া শুরু করবেন। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা মানে কিন্তু বোকামি। সো আপনাদেরকে সবসময় বলবো অবশ্যই ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করবেন। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এই বটটি সবসময় 1 মিনিটই সিলেক্ট করে রাখবেন। 1
মিনিটে যেহেতু এখন এখানে অপশন দেখাচ্ছে, সো অবশ্যই আপনারা 1 মিনিটের করে ট্রেড করবেন। বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু 1 মিনিটের ক্যান্ডেলগুলো পারফেক্ট হয় ট্রেডিং এর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড এই টাইমের পরে এখান থেকে আবার আপনি সিগন্যাল জেনারেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, 1 সেকেন্ড। আপনারা যদি এখান থেকে নেক্সট সিগন্যালে ক্লিক করেন সেক্ষেত্রে আপনাদেরকে নতুন আরেকটি সিগন্যাল জেনারেট করে দেওয়া হবে এন্ড সেই অনুযায়ী আপনারা আবার নতুন করে ট্রেড করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এন্ড এটা দেখে আপনারা কোটেক্স বলেন, পকেট অপশন বলে, আপনারা যে ব্রোকারটিতে চয়েস করেন, মানে আপনার যে ব্রোকারটিতে ট্রেড করেন চয়েস করে রাখছেন, সেই ব্রোকারটিতে আপনারা ট্রেড প্লেস করতে পারেন। অবশ্যই রিয়েল মার্কেটে ট্রেড করবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওটিসি মার্কেটগুলো এখন মেবি সবগুলো খোলা। এখানে যে রিয়েল মার্কেটের পাশে কিন্তু আপনি কোনো রকমের কোনো ওটিসি লেখা দেখতে পারবেন না। এখানে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখেন রিয়েলের পাশে ইউরো ইউএসডির পাশে কিন্তু কোনো ওটিসি নাই। এগুলা হচ্ছে রিয়েল মার্কেট। আর ওটিসি মার্কেট হচ্ছে এগুলা যেগুলার পাশে হচ্ছে ওটিসি লেখা থাকবে। আপনি আপনাদেরকে একটা দেখাচ্ছি, যে ইন্টেল ওটিসি দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। সো এই ইন্টেল ওটিসি এটা কিন্তু ওটিসি মার্কেট। অবশ্যই এগুলো সবগুলো বট আপনার রিয়েল অ্যাকাউন্টে আগে ইউজ করবেন না, আগে বট অ্যাকাউন্টে ইউজ করবেন। আর অবশ্যই কিন্তু এগুলো রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। ওটিসি মার্কেটে কিন্তু ট্রেড করতে গেলে রেজাল্ট পাবেন না ঠিক মতো। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে বটটি ব্যবহার করবেন। এন্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এন্ড যারা আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে। অবশ্যই আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে বই থেকে শুরু করে আরো অনেক কিছু একদম ফ্রিতে দেওয়া আছে। আপনারা সেখান থেকে রিসোর্স গুলো কালেক্ট করে আপনারা আপনাদের ট্রেডিং জার্নিতে হেল্প নিতে পারেন। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এন্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওটিতে। সে অবধি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।